জমে উঠেছে রাজধানীর বাইরের পশুর হাটও। সেই খবর জানাবো সহকর্মী জাবেদ আবদুল্লাহ আমাদের সঙ্গে যুক্ত আছেন। চট্টগ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মী হোসাইন জিয়াদ এবং খুলনা থেকে যুক্ত আছেন সহকর্মী রামিম চৌধুরী। শুরুতেই যাচ্ছি জাবেদের কাছে। জাবেদ, জানাবেন পশু কেনাবেচা এখন কেমন চলছে, দরদাম কেমন, বিক্রেতারা কি বলছেন? উজ্জ্বল, এরই মধ্যে পশুর হাটগুলোতে আমরা দেখেছি যে সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেচা কেনা কিছুটা বেড়েছে, তবে সেটি তুলনামূলক কম। আমরা এই পর্যন্ত 3 থেকে 4টি হাট ঘুরে দেখলাম। অনেক জায়গায় দেখেছি যে গরুর তুলনায় ছাগলের চাহিদা বেশি, অর্থাৎ ক্রেতা সাধারণ ছাগল কেনার জন্য কিছুটা মরিয়া, আমরা এমনটা দেখেছি। এ নিয়ে কিন্তু বিক্রেতাদের একটি মিশ্র প্রতিক্রিয়া আছে। তারা বলছে যে বড় গরু এখনও অবিকৃত। আপনি নিশ্চয় ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে অনেক গরু, হাট ভরা পশু, কিন্তু তার ক্রেতা নেই বললেই চলে। এবং এই যে বৈরী আবহাওয়ায় অনেক পশু এরই মধ্যে অসুস্থ হয়ে গেছে বলে কিন্তু খামারিরা আমাদেরকে জানিয়েছে। একটু বলে রাখি, হাটগুলোর সার্বিক ব্যবস্থাপনা বেশ ভালো। আমরা যে হাটটিতে আছি উত্তরা দিয়াবাড়ি হাট, এখানে বৃষ্টির কারণে এই হাটে পানি জমে গেছে, যে কারণে কিছুটা ভোগান্তিতে পড়েছে ক্রেতা বিক্রেতা উভয়ই। এছাড়া হাটগুলোতে ক্যাশলেস লেনদেন অর্থাৎ ডিজিটাল লেনদেনের ব্যবস্থা করা হয়েছে, নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, একই সঙ্গে সরকার নির্ধারিত 5% হাসিল সেটি ঠিকমতোই নেওয়া হচ্ছে। কিন্তু সমস্যা ওই একটি, যেটি বললাম যে মূলত হাটে ক্রেতা সাধারণ কম। ব্যাপারীরা ধারণা করছে যে এই শেষ সময়ে তারা তাদের এই যে পালিত পশু সেগুলো তারা বিক্রি করতে পারবে না। আমি অনেক সময় কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে তারা দাবি করছে পশু বিক্রি না হলে তারা এই পশু নিয়ে গ্রামে ফিরে যাবেন, যেহেতু আর অল্প কিছুক্ষণ সময় আছে। ধারণা করা হচ্ছে যে বিকেল নাগাদ অথবা বিকেল থেকে রাতের মধ্যে এই পশু বিক্রি বাড়তে পারে, এবং এটি শেষ কেনাকাটা বলে কিন্তু খামারিরা দাবি করছেন। তারা বলছেন যে বিকেলে এবং রাতে হয়তো পশু কেনাবেচা কিছুটা বাড়তে পারে। তো এছাড়া সার্বিক পরিস্থিতি হাটে অন্য বছরে যে পরিমাণ আমরা ক্রেতা সমাগম দেখি সেই হিসেবে এবার ক্রেতার সমাগম কিছুটা কম। পশু মধ্যে এই হাটগুলোতে যেমন মহিষ রয়েছে, ছাগল রয়েছে, গরু রয়েছে। আমরা দেখেছি যে গরুর থেকে ছাগলের দাম তুলনামূলক বেশি চাচ্ছে ব্যাপারীরা। এই নিয়ে কিন্তু একটি মিশ্র প্রতিক্রিয়া আছে হাটে ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্যে। তো আমরা এখন চলে যাব আমাদের আরেক সহকর্মী হোসেন জিয়াদ, তিনি রয়েছেন চট্টগ্রামে। জিয়াদ, আপনি জানাবেন সেখানকার পশুর হাটের কেনাবেচার সবশেষ তথ্য। জাবেদ, অনেকটা রাজধানীর মতোই চট্টগ্রামের পশুর বাজারের অবস্থা। বিশেষ করে গতকাল থেকে টানা বৃষ্টি এবং কালবৈশাখীর থাবায় বলা যায় বিপর্যস্ত চট্টগ্রামের পশুর হাটগুলো। কারণ এই টানা বৃষ্টির মধ্যে ক্রেতা শূন্য হয়ে পড়েছে চট্টগ্রামের পশুর হাট। এবং আমরা গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে গত 2-3 বছর ধরে যে পরিমাণ এই সময়টাতে যে পরিমাণ ক্রেতার উপস্থিতি আমরা দেখতাম, হাটে গম করতো একেবারে ক্রেতা বিক্রেতা, মুহূর্তে মুহূর্তে পশু নিয়ে ছুটে যেত তারা উৎসবমুখর পরিবেশে। আজকে একেবারেই বললেই চলে অনেকটা হাটে। এবং যারা বিক্রেতা আছেন তারা দেখছেন যে পর্যাপ্ত পশু হাটের পাশাপাশি হাটের বাইরে পর্যন্ত যেই সড়ক রয়েছে, পুরো সড়ক জুড়ে আসলে এই মুহূর্তে পশু নিয়ে অপেক্ষা করছেন বিক্রেতারা। এবং এখনও আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে, আশেপাশের অঞ্চলগুলো থেকে ব্যাপারীরা পশু নিয়ে হাটের দিকে ছুটে আসছেন। এবং অনেকের সাথে কথা হচ্ছিল যিনি 10টা-15টা গরু নিয়ে এসেছেন গতকাল থেকে, তিনি 2টা, 3টা, 4টা গরু বিক্রি করেছেন, বাকিগুলো নিয়ে হতাশ মনে আসলে অপেক্ষা করছেন। এবং অনেকে বলছেন যে তারা আসলে হয়তো তাদেরকে ফেরত যেতে হবে এই পশু নিয়ে, যেটি আসলে বড় লোকসান তৈরি করবে এবছর কৃষক এবং খামারি পর্যায়ে। এবং গরুর লালন পালন খরচ বাড়া থেকে শুরু করে খাদ্যের খরচ সব নিয়েই আসলে এই মুহূর্তে তারা দুশ্চিন্তায় বাকি সময়টুকু পার করছেন। আর খুব বেশি সময় নেই, শেষ মুহূর্তে হাটে পশুর দাম অনেকটাই পড়ে গিয়েছে চট্টগ্রামে। বিশেষ করে বড় পশুর ক্ষেত্রে, প্রতিটি পশুর ক্ষেত্রে আমরা দেখছি 20 থেকে 30 হাজার টাকা পর্যন্ত কমেছে। এবং যারা এই মুহূর্তে ক্রেতা আছেন তারা আরও কত কমে কিনতে পারবেন সেজন্য অনেকে দর কষাকষি করছেন, আরও কিছু সময়ের জন্য তারা এখানে অপেক্ষা করছেন। তো ক্রেতা যারা তারা আজকে স্বস্তি হাসি মুখেই পশু নিয়ে ফিরে যাচ্ছেন। কিন্তু যারা বিক্রেতা তাদের সবাই আসলে বড় রকমের দুশ্চিন্তায় পড়েছেন চট্টগ্রামে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের পশুর বাজারের সবশেষ খবর। আমরা এখন খুলনার খবর জানতে চলে যাব, সেখানে আমাদের আছেন সহকর্মী রামিম চৌধুরী।
জিয়াদ, খুলনাতে কিন্তু যে পশুর হাটগুলো রয়েছে প্রত্যেকটি পশুর হাটে কিন্তু বেশ জমজমাট অবস্থা। তবে সকাল থেকেই কিন্তু বিভিন্ন জায়গাতে আবহাওয়া খারাপ ছিল এবং যার ফলে কিন্তু বৃষ্টি হয়েছে এবং হাটগুলোতে কিছুটা পানি জমেছে, যার ফলে কিন্তু এখানকার যারা ক্রেতা বিক্রেতা রয়েছে তাদের কিন্তু কিছুটা সমস্যা হচ্ছে এই পানি জমার কারণে। তারপরেও এই মুহূর্তে কিন্তু একেবারেই ভর দুপুর বলে চলে এবং এই সময়টাতে ক্রেতার সংখ্যা কিন্তু কিছুটা কম। তবে হাটগুলোতে সকালের তুলনায় ক্রেতার সংখ্যা কিন্তু কিছুটা বেড়েছে। এখানে দরদামের কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে। গতকালকে আমরা যে গরুর যে দাম দেখেছিলাম, আজকে কিন্তু খামারিরা বলছেন গরুর দাম কিন্তু কিছুটা কমিয়ে দিয়েছেন বিক্রেতারা এবং এখানে কিন্তু প্রচুর গরু রয়েছে। আমরা এই মুহূর্তে কিন্তু জোড়াগেট পশুর হাটে রয়েছি। এটি নগরীর একমাত্র পশুর হাট এবং এখানে কিন্তু সিটি কর্পোরেশন দ্বারা পরিচালিত হয়। এই হাটে আমরা দেখেছি যে বিভিন্ন খামারিরা, বিভিন্ন ব্যাপারীরা তারা কিন্তু তাদের যে গরু ছাগল সেগুলো নিয়ে তারা এই হাটে তুলেছেন এবং সেই হাটটা কিন্তু গত 21 তারিখ থেকে শুরু হয়েছে এবং আজকে সবশেষ হাট বললেই চলে, কারণ আগামীকাল ঈদের দিন সকাল পর্যন্ত এই হাট চলবে এবং আজকে পুরো সারা রাত বললে চলে যে এই পশুর হাটে কিন্তু চলবে। এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অনেকটাই ভালো। গত কয়েকদিন ধরে আমরা দেখছি এখানে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু এখনো পর্যন্ত ঘটেনি। এখানকার যে মাঝারি সাইজের যে গরুগুলো এসেছে সেই গরুগুলোর কিন্তু চাহিদা এখানে অনেকটাই বেশি এবং দামও কিন্তু তুলনামূলক বেশি। একেবারে ছোট সাইজ এবং যে বড় সাইজের যে গরুগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু কিছুটা কম। তবে মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু কিছুটা বেশি ধরা হচ্ছে। বিশেষ করে 1.5 লাখ থেকে 2 লাখ টাকার মধ্যেই কিন্তু এই মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে। এখানে বিক্রেতারা যেটি বলছেন যে মূলত গত বছরের তুলনায় এবছর বিক্রির পরিমাণ কিন্তু কিছুটা কম, কিন্তু তারপরেও যেটি বললে চলে যে আজকে যে সারা রাত রয়েছে সেই সারা রাতে কিন্তু ভালোই বেচা বিক্রি হবে বলে জানিয়েছেন বিক্রেতারা। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে পশুর হাটের সবশেষ খবর।